নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। প্যারিসে ভারতের দ্বিতীয় পদক। ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে অলিম্পিক পদক প্রাপ্তির ইতিহাস গড়েছিলেন। এবার দ্বিতীয় পদক তার ঝুলিতে। ফের শুটিংয়ে ব্রোঞ্জ ভারতের। ব্রোঞ্জ জিতলেন মনোভাগের সর্বজোৎ সিং। 10 মিটার এয়ার পিস্তলের মিক্স টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন। এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। জামিন পেলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। মঙ্গলবার সুপ্রিম কোর্টে অনুব্রত জামিন মামলার শুনানি ছিল। শুনানি শেষে জামিন মঞ্জুর করেছে বিচারপতি বিলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ। সিবিআই মামলায় জামিন পেয়েছেন অনুব্রত। তবে সিবিআই মামলা জামিন পেলেও এখনই তিহার থেকে মুক্তি পাচ্ছেন না। ইডির মামলা এখনও ঝুলে রয়েছে দিল্লি হাইকোর্টে। আবারও ট্রেন দুর্ঘটনা। হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস লাইনচ্যুত দুর্ঘটনা। এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর সামনে এসেছে। আহত হয়েছেন কমপক্ষে 20 জন। মঙ্গলবার সকালে ফের ট্রেন দুর্ঘটনা। দক্ষিণ পূর্ব রেলে চক্রধরপুর ডিভিশনের বারাবাম্বু স্টেশনের কাছে হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস লাইনচ্যুত। রেল দুর্ঘটনায় এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন কমপক্ষে 20 জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনার প্রভাব পড়ল ট্রেন চলাচলের উপর। ওই লাইনে যাতায়াতকারী একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের সুবিধার্থে হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক। ঘড়ির কাঁটায় সময় তখন ভোর 3:45। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে হাওড়া সিএসএমটি এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। রেল সূত্রে খবর, এই ঘটনায় ওই এক্সপ্রেসের মোট 18টি কামরা লাইনচ্যুত হয়েছে, যার মধ্যে 16টি কামরাই যাত্রীবাহী। যাত্রীদের সুবিধার্থে হাওড়া স্টেশনে নিউ কমপ্লেক্সে হেল্প ডেস্ক খোলা হয়েছে। কোন ট্রেন কত দেরিতে চলছে তাও এই হেল্প ডেস্ক থেকেই জানা যাচ্ছে। এছাড়াও খোলা হয়েছে 2টি হেল্প ডেস্ক নম্বরও, 033382217 এবং 9433357920। এই 2 নম্বরে ফোন করে বিভিন্ন তথ্য জানতে পারবেন যাত্রীরা। পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশের তরফেও হেল্পলাইন চালু করার কথা জানানো হয়েছে। কিভাবে দুর্ঘটনা ঘটল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে রেলের এক পদস্থ কর্তা জানিয়েছেন, যে জায়গায় মুম্বাইগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে তার কাছে একটি মালগাড়িও বেলাইন হয়েছে। তবে এই দুটি ঘটনার মধ্যে কোনো যোগ রয়েছে কিনা তা এখনো জানা যায়নি। কিভাবে দুর্ঘটনা তা খতিয়ে দেখতে অনুসন্ধান করছে রেল। প্রসঙ্গত, গত 18 জুন উত্তরপ্রদেশের গোন্ডায় চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেসের অন্তত 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়েছিল। এই দুর্ঘটনা ঠিক 1 মাস আগে গত 17 জুন উত্তরবঙ্গে চটেরহাট এবং রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেই ঘটনায় কাঞ্চনজঙ্ঘার গার্ড এবং মালগাড়ির চালক সহ মোট 10 জনের মৃত্যু হয়। একের পর এক রেল দুর্ঘটনার পর রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধী দলগুলি। হাই নিউজ নেটওয়ার্ক। ঝাড়খণ্ডের রেল দুর্ঘটনা নিয়ে ফের কেন্দ্রের এনডিএ সরকারকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, এটাই কি সরকার চালানোর নমুনা? রেলকে নিয়ে সরকারি উদাসীনতা থামবে কবে? সেই প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পরেই নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানেই এই ঘটনায় দুঃখ প্রকাশ করার পাশাপাশি নিহতদের পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছেন তিনি। তবে পোস্টের শুরুতে কেন্দ্র সরকারের উদ্দেশ্যে তোপ দেখেছেন। যাত্রী সুরক্ষা কি শেষ করে দিল রেল? হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস লাইনচ্যুত নিয়ে মন্তব্য করলেন কুণাল ঘোষ। পাশাপাশি রেলের উদ্ধার কাজ নিয়েও বিলম্বের অভিযোগ কুণালের। আরো একটা ট্রেন দুর্ঘটনা, ধারাবাহিক পরপর প্রতি সপ্তাহে একটা দুঃস্বপ্নের যাত্রায় পরিণত হচ্ছে রেল সফর। এবার মুম্বাইগামী হাওড়া মুম্বাই মেল রাত্রির 3টে মানে ভোর রাত 3:43 বা ওই সময় ডিরেল্ড।
ইতিমধ্যেই দুজনের মৃত্যুর খবর, ঈশ্বর না করুন আরো বেশি আশঙ্কা রয়েছে, আহত আরো অনেক বেশি। এই ঘটনা ঘটে বসে রয়েছে। এটা হয়েছে ওই চক্রধরপুরের কাছে। আমাদের পরিষ্কার বক্তব্য, যাত্রী সুরক্ষা কি একদম শেষ করে দিল রেল? এরা চায় কি? পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই তখন থেকে মনিটর করছে আমাদের বাহিনী যতখানি যাওয়া সম্ভব, যেভাবে যাওয়া সম্ভব। কারণ অভিযোগ রেল দুর্ঘটনার পর তাদের তরফ থেকে, রেলের তরফ থেকে উদ্ধার কাজে ব্যাপক বিলম্ব। যা ব্যবস্থা করতে হচ্ছে, কারণ আমাদের এদিককার অনেক যাত্রী থাকতে পারেন বা আছেন, ফলে রাজ্য সরকার যা যা ব্যবস্থা করার সমস্ত করতে শুরু করেছে, যেটা অন্যদিকে হলেও সেইখানেও যেখান থেকে যা করা দরকার সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে করছে। কিন্তু এটা হচ্ছে এটা কি? কেন্দ্রীয় রেলমন্ত্রী, দুর্ঘটনা হয়তো ঘটে যায়, কিন্তু ধারাবাহিক দুর্ঘটনা যদি ঘটতে থাকে তারপরে আপনি নাটক করার জন্য পদে বসে থাকবেন, এটা হতে পারে না। প্রবল বৃষ্টির জেরে কেরলের ওয়েনারে ভূমিধস। কেরলের ওয়েনারের জেলার কাদা পাথরের স্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে 40-এরও বেশি মানুষের। ধ্বংসস্তূপে আরও অনেকেই চাপা পড়ে থাকার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। চলছে উদ্ধার কাজ। গত কয়েকদিন ধরেই ভারী বর্ষণ হচ্ছেন ওয়েনারে। প্রাথমিকভাবে জানা গিয়েছে মঙ্গলবার ভোর 3টে নাগাদ ওয়েনারের পার্বত্য এলাকায় প্রথম ধস নামার খবর পাওয়া যায়। ভোর 4:10 আরও একটি জায়গায় ধস নামার খবর আসে। রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে উদ্ধার কাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরও। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের তরফে কেরল সরকারকে সব রকম সাহায্য করারও আশ্বাস দিয়েছেন তিনি। ഡേഞ്ചർ സിറ്റുവേഷൻ ആണ്. വലിയ പൊട്ടാണ് പൊട്ടിയിട്ടുള്ളത്. ആ കാണുന്ന ഒരു വണ്ടിയാണ്. വലിയ അപകടകരമായ സിറ്റുവേഷൻ ആണ്. লোকসভা ভোট মিটতেই ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রেশন দুর্নীতি মামলার ময়দানে নামল এটি। উত্তর 24 পরগনার একাধিক জায়গায় একযোগে তল্লাশির টিমে মহিলা অফিসারও। রেশন দুর্নীতি মামলার কিনারা করতে মঙ্গলবার সকাল থেকেই কলকাতা সহ উত্তর ও দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তের অন্তত 10টি জায়গায় তল্লাশি করেছে এটি। বিশেষ নজরে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ চালকল মালিক বারিক বিশ্বাস, তার রাজারহাটের বাড়ি, বারাসাত, বসিরহাটের একাধিক ঠিকানায় চলেছে তল্লাশি। 9 ঘণ্টারও বেশি সময় ধরে বারিক বিশ্বাসের বাড়ি এবং রাইস মিল তল্লাশির পর বেরিয়ে যান। কলকাতার মেট্রো যাত্রীদের জন্য ফের সুখবর। আগামী সোমবার অর্থাৎ 5ই আগস্ট থেকে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবায় সময় বেড়ে গেল। এমনকি বাড়তি মেট্রো রেক চালানো হবে সংশ্লিষ্ট মেট্রো স্টেশনে। এতদিন আপ এবং ডাউন মিলিয়ে বেড়ে দাঁড়ালো এবার 74। একই সঙ্গে মেট্রো পরিষেবা দুদিকের স্টেশন থেকেই সকাল 8টা থেকে চালু হবে বলে নতুন বিবৃতিতে জানিয়েছে কলকাতা মেট্রো, যা ছিল এতদিন সকাল 9টা থেকে। অন্যদিকে বিকেল 4:40 শেষ মেট্রো ছিল এবং সেই সময়ও বেড়ে যাচ্ছে। এখন থেকে তা বেড়ে দাঁড়াচ্ছে রাত 8টা পর্যন্ত। যাত্রীর সংখ্যা বাড়তেই এই সিদ্ধান্ত মেট্রো রেলের। বছর 4 ধরে বেহাল রাস্তার অবস্থা। বৃষ্টি হলেই সেই রাস্তায় জমে যাচ্ছে হাঁটু জল। এবার সেই রাস্তা সংস্কারের উদ্যোগ নিল স্থানীয় বাসিন্দা এবং দোকানদাররা। ভগবানগোলা 1 নম্বর ব্লকের মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের সুবর্ণ মৃগী স্টেশন সংলগ্ন এলাকায় রাস্তার অবস্থা শোচনীয়। স্থানীয় বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের যাতায়াত এবং স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে সমস্যার মুখে পড়তে হয়। স্থানীয় বিধায়ক থেকে বিডিও অফিসে জানানোর পরও কোনো সুরাহা না হওয়ায় অস্থায়ীভাবে রাস্তা ঠিক রাখতে চাঁদা তুলে ইটভাটার রাবিশ ইটভাটা ফেলে গর্ত বন্ধ করার প্রচেষ্টা স্থানীয় বাসিন্দা এবং দোকানদারদের। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।